গুড ইভিনিং, চলে এলাম তোমাদের কাছে আবার একটা বিশেষ আপডেট দেওয়ার জন্য। রোহনের একটা ভিডিও এইমাত্র দেখলাম, সেখান থেকে কিছু জানতে পারলাম এমজি সম্পর্কে। তো চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। কেমন আছো বলো সকলে? আশা করি ভালো আছো। শুভ দোলযাত্রা, সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার মনের কথাটা তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। তো তোমরা সকলেই দেখেছো যে 6 দিনের মাথায়, অপারেশনের 6 দিনের মাথায় এমজি ফিরে এসেছে। তো সত্যি করেই একটু কিন্তু মনের মধ্যে খটকা লাগছিল যে 6 দিনের মাথাতেই অত দূর থেকে এখানে নিয়ে চলে এলো, যেখানে এত ভালো চিকিৎসা, সেখান থেকে নিয়ে চলে এলো। তারপরেও ভাবলাম যে চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত, তার জন্যই হয়তো রোহন কে ডাক্তারবাবু বলেছে যে তোমরা নিয়ে যাও, গিয়ে বাকিটা যেটুকুনি দরকার হবে সেটা ওখানেই হয়ে যাবে বা কিছু, এরকমই কিছু ভাবছিলাম মনে মনে, কিন্তু বলিনি। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে যে রোহনের মুখ থেকে যেটা শুনতে পেলাম, তবে রোহন এটাও কিন্তু বারবারই বলেছে যে আমরা কিছু বলবো না, রোহনের এমজির মুখ থেকে তোমরা সবটা শুনতে পাবে। এমজিদার জন্য একটু অপেক্ষা করো, এমজিদা সব তোমাদের কাছে নিজের মুখেই বলবে। তো এমজির কথা শোনার জন্য আমরা তো অধীর আগ্রহে বসে আছি। কিন্তু তারও আগে সোনামাকে নিয়ে বেড়াতে গেছে নদীর ধারে। তো সোনামার দুরন্তপনা দেখতে দেখতে সত্যি মনটা কিন্তু ভালো হয়ে যায়, তাই না? ছটপট ছটপট করছে। আমাদের বাড়িতেও তো এরকম ছোট ছোট বাচ্চা আছে, তাদের সাথে সোনামার কোনো পার্থক্য তো নেই, সেইটুকুনি তো ছোট বাচ্চা। রাস্তার একবার মানে নদীর ধারে একবার দৌড়ে যাচ্ছে, একবার এইদিকে দৌড়ে যাচ্ছে, একবার গাড়ির পেছন দিকে লুকিয়ে যাচ্ছে, কি না করছে। লাস্টে তো আবির তুলে খানিকটা আবির মেখেই ফেললো। তো সত্যি বাচ্চাদের এই দুষ্টুমি দেখতে না বেশ ভালো লাগে, তাই না? তো সোনামার দুষ্টুমিও বেশ ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগে রোহনের হাই 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 বলে, যে না একটা কিছু করলেই সোনামা, রোহন বলে না হাই হাই। এটা কিন্তু আমার বেশ মজা লাগে শুনতে, ওর মুখে হাই হাই কথাটা আমার খুব ভালো লাগে শুনতে, সত্যি কথা বলছি। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এমজিদা এখন একটু ভালো আছে, খুব যে ভালো আছে তা নয়। রোহন যেটা বলছে সেটা হচ্ছে এমজিদার শরীর এখনো ভালো নয়। তো এমজিদার এখন যা চিকিৎসা হবে সবই কলকাতাতেই হবে। তো ওরা ওখান থেকে জোর করেই নিয়ে এসেছে এক প্রকার, কারণ বন্ডে সই করে মনে হয় নিয়ে এসেছে, কারণ ছাড়ার মতন কন্ডিশন এমজির ছিল না। এমজিকে ছাড়ার মতো কন্ডিশন ছিল না। ডাক্তাররা কিন্তু বলেছিল আরও 15-20 দিন হয়তো ওকে থাকতে হবে ওখানে। কিন্তু কেন ওকে এই 6 দিনের মাথায় নিয়ে আসলো রোহনরা, এটা কিন্তু সবার প্রশ্ন ছিল, সবার। যে টাকা পয়সা মোটামুটি একটু একটু হলেও পাচ্ছিল, এরা নিজেরাও খরচ করছিল, এত ভালো একটা জায়গায় গেছে, তারপরেও 6 দিনের মাথায় চলে এলো। সত্যি করেই চিকিৎসা যতই উন্নত হোক না কেন, একটা বড় অপারেশনের তো একটা ধাক্কা আছে না শরীরে। তো এত তাড়াতাড়ি তাকে ছেড়ে দিল, সেটা কিন্তু আসলে নয়। আসলে হচ্ছে এমজিকে ওরা বন্ডে সই করেই নিয়ে এসেছে, কারণ ওরা জোর করেই নিয়ে এসেছে, ডাক্তাররা ওকে ছাড়তে চায়নি। তো সেই দিক থেকে বিচার করতে গেলে এখনো পর্যন্ত এমজির অবস্থা কিন্তু মোটেও এখনো পর্যন্ত ভালোর দিকে নয়। কারণ এমজিকে যখন গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসছিল, তখন এমজির কিন্তু রীতিমতো ব্যথাতে মুখ চোখ মানে কুচকে যাচ্ছিল, আ করছিল। তারপরে তাকে আস্তে আস্তে ধরে নিয়ে এসে ওই জায়গাটা বসিয়ে দেওয়া হলো। তো তখনও পর্যন্ত একজন ওর চোখগুলোকে এরকম করে করে টেনে টেনে দেখছিল, তখনও কিন্তু ওর চোখগুলো কিন্তু স্বাভাবিক মানুষের মতন কিন্তু ছিল না। তোমরা একটু ভালো করে যারা দেখেছো তারাও বলবে যে ও কিন্তু তখনও পর্যন্ত যে প্রচণ্ড একটা কষ্টের মধ্যে আছে, সেটা ওর মুখে চোখেই ফুটে উঠছিল। আমার তো সেটাই মনে হয়েছিল যে এমজির পক্ষে এই ধকলটা নেওয়াও যে কতটা কষ্টকর হয়েছে, সেটাও কিন্তু পরবর্তীকালে বোঝা যাবে। কারণ অপারেশনের 6 দিনের মাথাতেই এতটা রাস্তা প্লেনে করে, গাড়িতে করে, এতে করে ওতে করে আসা, সেটা কিন্তু কম হ্যাপা নয়। শরীরের যে মানে অবস্থাটা হয়েছে ওর, সেটা ভালোই বোঝা যাচ্ছে। এখন ও তামিমের বাড়িতে আছে খুব সম্ভবত, বললো যে এমজিদা বোধহয় তামিমের বাড়ি, আমি যতদূর শুনলাম। তো সেখানে আছে। যাই হোক, যেখানেই থাকুক না কেন সেটা বড় কথা নয়, ও যে ওদের কাছাকাছি গণ্ডির মধ্যে আছে এটাই তো সব থেকে বড় কথা। আর মা বাবা আত্মীয় স্বজন জানি না তারা যোগাযোগ রেখেছে কিনা, এখন বাড়ি আসার পর তারা যোগাযোগ রেখেছে কিনা এখনো সেই খবরটা আমরা জানি না। কিন্তু সে যে বাড়িতে যায়নি এটা কিন্তু আমরা বুঝতে পারছি। রোহনের কথা শুনে সেটা কিন্তু বুঝতে পারলাম যে আমাদের এমজি কিন্তু তার নিজের বাড়িতে যায়নি। তো তামিমদের বাড়িতে আছে খুব সম্ভবত, আমার মনে হলো কানে যেন ওটাই শুনলাম। তো যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, খাওয়া দাওয়া, ওষুধপত্র, চিকিৎসা যেন ঠিক মতন হয়, এটাই সবসময় চাইবো।
আর ওর মুখ থেকে আমরা শুনবো, কারণ এমজি নিজে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, জানি না সে নিজে করেছে না এদের দিয়ে করিয়েছে, যাই হোক এদের দিয়ে করানোটাই মনে হয় ভালো, কারণ এখনো পর্যন্ত সে সুস্থ তো নয়। তো একটা কমিউনিটি পোস্ট এসছে যে আজকে 8টার সময় একটা নতুন ভিডিও আসবে, এইটুকুনি এসেছে। তো এখনো পর্যন্ত সেটা দেখতে পাইনি, জানি না দেখতে কখন পাবো, তো পেলে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর এমজিকে ওরা নিয়ে আসার যে প্রধান কারণটা সেটা হচ্ছে ওখানে থাকার লোকের অভাব। টাকার অভাবটাও তো যেমন তেমন, কিন্তু থাকার লোকের অভাবটাও কিন্তু মারাত্মকভাবে, কারণ এখনো 15-20 দিন ডাক্তাররা কিন্তু ওকে থাকতে বলেছিল এমজিকে, যেটা এদের পক্ষে যাতায়াত করে থাকা দেখা করা কোনোটাই সম্ভব হচ্ছিল না। এটা কিন্তু রোহনের মুখ থেকে আমরা পরিষ্কার জানতে পারলাম যে ওখানে গিয়ে থাকার লোক ছিল না। কেই বা থাকবে বলো, সবারই তো বাড়ি ঘরদোর পড়াশোনা যাই হোক যেটুকুনির সাথেই জড়িত থাকুক না কেন সেটাই আছে না। তারপর এখান থেকে যাতায়াতের একটা বিশাল বড় খরচ, ওখানে গিয়ে থাকার খরচ, খাওয়ার খরচ, সমস্তটা তো নিজেদেরকে করতে হচ্ছে। কারই বা অত পয়সা আছে বলো, আর কতই বা কিউআর কোড থেকে টাকা পয়সা তোলা যায়। তো ওখানে চিকিৎসা করতে গিয়ে যেমন সুবিধাও আছে সেরকম অসুবিধাও কিন্তু অনেক আছে না। প্রচুর টাকা না থাকলে পরে ওখানে গিয়ে চিকিৎসা করা থেকে চিকিৎসা করানো সত্যি খুব কষ্টকর ব্যাপার, কারণ লোক বলেরও যেমন দরকার তেমন অর্থেরও দরকার, তাই না? অর্থ থাকলেও অথচ লোক নেই, তাহলে সেই মানুষটার কি হবে বলো? যেমন আমার ক্ষেত্রেই, আমাকে যদি এখন চেন্নাই নিয়ে যায় কেউ, তাহলে তো তার কি অবস্থাটা হবে ভেবে দেখো। যদি সে থাকতে পারে ওখানে তো ভালো, না হলে আমাকে ভর্তি করে দিয়ে আবার সে চলে এলো, তাহলে এবার ভাবো আমি ওখানে পড়ে রইলাম। তো সেরম করেও তো হয় না, লোক বলো দরকার, অর্থ বলো দরকার, তাই না? বাইরে চিকিৎসা করাতে গেলে। আর যেটা তামিম, তুষার বা রোহনের পক্ষে ওখানে গিয়ে থাকাটা সম্ভব হচ্ছিল না, কারণ রোহন বলেই দিল যে আমাদের পক্ষে ওখানে গিয়ে থাকাটা কারোর পক্ষেই সম্ভব হচ্ছিল না, আমরা ওখানে গিয়ে থাকতে পারছিলাম না। তো দেখো ওরা মানে যেভাবে ওরা নিজেদের মানে সময়টাকে কাটায়, সত্যি করে একটা অন্য জায়গায় গিয়ে একটা হসপিটালে একটা মুমূর্ষ রুগীকে দেখে তারপরে তাদের এই ভিডিও করা বা তাদের আপডেট দেওয়া বা শরীরের ওপর কতটা তাদের এফেক্ট পড়ছিল সেটা ওদের চোখ মুখ দেখেই কিন্তু আমরা বুঝতে পেরেছি, তাই না? রোহনকে দেখে তো রীতিমতো অসুস্থই লাগছিল এক একটা সময়, যে রোহন কান্নায় ভেঙে পড়েছে। সেদিন তো রোহনকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিলাম রোহন ফার্স্টেটেড হয়ে যাচ্ছে, স্বাভাবিক, খুব স্বাভাবিক। এমনকি রোহন ওখানে গিয়ে এতটাই ডাক্তারদের সাথে কথা বলে বলে নিজেকে মানে ওটির মধ্যে পর্যন্ত নিয়ে চলে গেছে, তার মানে ভাবতে পারছো সে মাথাটাকে পুরো ওই খানের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তো তারপরেও তো তার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, তার পক্ষেও গিয়ে ওখানে থাকা সম্ভব না। যে 3-4 দিন রোহন ছিল সেই 3-4 দিন তো বাচ্চাটা কাঁদতে কাঁদতে একদম অসুস্থ হয়ে গেছে, এটাও তো আমরা চোখের ওপর দেখেছি বলো। তো সেই বা ওখানে গিয়ে কি করে সারা দিন রাত্রি মানে ওই 15-20 দিন আরও 15-20 দিন ওখানে থাকতে পারবে, সেটা কোনো মতেই সম্ভব নয়। তো সেই কারণে ওরা বন্ডে সই করিয়েই ওখান থেকে জোর করেই এমজিকে কলকাতায় নিয়ে এসেছে। তো আমি বলবো খুব ভালো ডিসিশন নিয়েছে, কারণ অপারেশন যেটা মেন দরকার সেটা তো ওখানে কমপ্লিট হয়ে গেছে এবং সেটা সাকসেস হয়েছে। তারপরে সে কলকাতায় এসে বাকি ট্রিটমেন্ট করালে কোনো অসুবিধা কিছু নেই, এখানেও অনেক ভালো ভালো ডাক্তার হসপিটাল আছে, সেখানে বাকি চিকিৎসাটা হোক। আর যারা যেরকমভাবে সাহায্য করতে পারো, এখনো পর্যন্ত এমজির কিন্তু অনেক টাকারই প্রয়োজন, তো তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট তোমরা এখনো একটু এমজির পাশে দাঁড়াও। আর তাছাড়া রোহন, তামিম এরা তো আছেই, সবাই থাকবে এমজির পাশে। তবে এমজির ভিডিও আসার অপেক্ষায় আমরা আছি, দেখা যাক এমজি কমিউনিটি পোস্টে বলে বা ভিডিও করেই বলে, সেটা আমরা দেখতে পাবো, তোমাদের সাথে সেটা শেয়ারও করব। তবে আমি বলবো ওরা খুব ভালো কাজ করেছে ওখান থেকে ওকে এমজিকে কলকাতায় নিয়ে এসে। কলকাতায় থাকবে এখান থেকে মানে সমস্ত ছেলেরাই যখন যার দরকার পড়বে সে যেতে আসতে পারবে, দেখাতে নিয়ে যেতে পারবে, তার ওষুধপত্র, চিকিৎসার ব্যবস্থা সব কিছু ওরা করতে পারবে, তাই না? যেটা মেন ছিল অপারেশন করা, সেটা তো ওখানে ভালো জায়গায় চিকিৎসাটা হয়েছে, অপারেশনটাও সাকসেসফুল হয়ে গেছে। আর সাকসেস হয়েছে বলেই 6 দিনের মাথায় কিন্তু আসতে পেরেছে এমজি, না হলে সেটাও হয়তো আসতে পারতো না। তো
তো এখনো পর্যন্ত ওটা ওপেন সার্জারি হয়েছে, সেটা আমরা রোহনের মুখ থেকে শুনে নিয়েছি, রোহনের কাছ থেকে খবর পেয়েই গেছি। তো সেটা কি সার্জারি হয়েছে, ওর কি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে না কিডনিতে কোনো স্টোন ছিল, এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা সরাসরি জানতে পারিনি। হয়তো এটা এমজি বলবে, এরা রোহনরা বলছে না। তো যাই হোক, যার মুখ থেকেই আমরা শুনতে পাই না কেন, আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি এটা কি জানার জন্য, কি অপারেশন হয়েছে। অনেক সময় হতে পারে, আমরা একটা ভিডিওতে শুনেছিলাম যে ডোনার পাওয়া গেছে। তো ডোনার পাওয়া গেছে মানে তো কিডনি দেওয়ার জন্য ডোনার থাকে। তো আমার তো মানে আমি এখনো ভাবতে পারছি না যে একটা কিডনি ট্রান্সপ্লান্ট হলে পরে যে 6 দিনের মাথায় সে এইভাবে চলে আসতে পারবে, এটা একটুখানি অন্যরকম লাগছে। আমার মনে হয় ওর স্টোন টোন কিছু একটা হয়েছিল, যার জন্য হয়তো স্টোন অপারেশনটা খুব একটা ক্রিটিক্যাল নয়, হয়তো সেটার জন্যই হয়তো সুস্থ হয়ে গেছে মোটামুটি, মানে এই ট্রাভেল করে আসার মতন অবস্থায় সে ছিল। তো যাই হোক, এমজির মুখ চোখ দেখে সেদিনকেও খুব খারাপই লাগছিল, কারণ সে স্টেবল কন্ডিশনে ছিল না, কথাই সে বলতে পারছিল না। তো যাই হোক, জার্নি করে এসেছিল, তার পক্ষে সম্ভাবনা এখনও 3-4 দিন হয়ে গেছে, একটু রেস্ট নিয়েছে। তো তার কমিউনিটি পোস্ট দেখে একটু জানতে পারলাম যে নতুন কিছু সে বলতে চাইছে বা বলবে, তো তার অপেক্ষায় রইলাম। তবে আমি রোহনদেরকে বলবো, খুব ভালো কাজ করেছো, কারণ দেখো এখান থেকে সব কিছু ছেড়ে দিয়ে ওখানে গিয়ে বসে থাকা যেমন সম্ভব নয়, তেমন টাকার প্রয়োজনটাও ওখানে বসে বসে মেটানোটাও সম্ভব নয়। কত মানুষই বা কিউআর কোড দিয়ে রোজ রোজ টাকা দেবে বলো, ওদেরও থাকা খাওয়া যাতায়াতেরও তো একটা খরচ আছে, তাই না? আর এখান থেকে নিজেদের বাড়িঘর, বাচ্চা কাচ্চা সংসার ছেড়ে রেখে সব ওখানে গিয়ে পড়ে থাকবে, সেটাও সম্ভব হচ্ছিল না ওদের পক্ষে। তো সেই কারণে ওরা নিয়ে এসেছে। যাই হোক, এখন এমজির সুস্থতাটাই আমাদের কাছে একমাত্র কাম্য, তাই না? তো কলকাতায় চিকিৎসা, কলকাতায় অনেক বড় বড় ডাক্তার আছে, চিকিৎসা করার জন্য হসপিটাল, নার্সিংহোম আছে। তো সেখানে রেখে এমজিকে যদি প্রয়োজন পড়ে চিকিৎসা করানোর দরকার পড়লে করানো যাবে, সেখানে অনেক লোক যেতে পারবে, যেটা ওখানে হয়তো যেতে পারছিল না, তাই না? তো ভালোই হয়েছে, আমি বলবো খুব ভালো কাজ করেছে, সত্যি করেই। তো অত দূরে গিয়ে থাকা খাওয়া, হোটেল ভাড়া দিয়ে সম্ভব না। তো আমি বলবো খুব ভালো ডিসিশন নিয়েছে। তো এখন দেখা যাক এমজির মুখ থেকে আমরা কি শুনতে পাই না পাই। তবে রোহনের সোনামাকে দেখে আজকে মনটা খুব ভরে গেল। সোনামার দুষ্টুমি না দেখতে পারলে সত্যিই একটু চিন্তায় ছিলাম কি হলো, শরীর টরীর খারাপ হলো কিনা। তো যাই হোক, আজকে নদীর ধারে বেড়াতে গেছে, নদী বলছে, তারপরে সেই এই ওই সেই, ও যে কি বলে, কি বোঝাতে চায় সত্যি বোঝা যায় না। তার মধ্যে আবার জুতোটাতে লেগেছে, ওই একটা কিছের মধ্যে যেন ঠোকা লেগেছে, সেটাতে আবার জুতো দিয়ে মারছে, টান দাম করে মারছে। সত্যি সেগুলো দেখে কিন্তু মনটা বেশ খুশি হয়ে যায়, তাই না? তো আর সব থেকে ভালো হচ্ছে রোহনের হাই 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 হাই, এই কথাটা যখন রোহন বলে না, আমার খুব হাসি পায়, আমি নিজেই একা একা বসে বসে হেসে নিই। তো চলো, হাসি কান্না দুঃখ সব মিলিয়েই তো আমাদের জীবন, তাই না? তো রোহন, তোমার পাশে সব সময় আছি, সবাই তোমাদের সবার পাশেই আমরা সব সময়ের জন্য আছি। আর এমজির মুখ থেকে দেখি এমজি আমাদের কাছে কি বার্তা দেয়। রোহন বলছে যে আমরা সবটা বলবো না, এমজিদার মুখ থেকে তোমরা সবটা শুনতে পারবে। তো চলো, সেইটুকুনির জন্য আমরা অপেক্ষা করি। এতদিন তো অপেক্ষা করলামই, বাকিটা নয় এমজির মুখ থেকেই শুনবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমাদের কমেন্ট আমার কাছে আসছে না, এটাই আমার একটু কেমন যেন লাগছে, যে ভিডিও দেখছো এত মানুষ, অথচ কমেন্ট কেন আসছে না। তো সেটার জন্য আমি একটু মানে চিন্তিত হয়ে গেছি যে কেন কমেন্টগুলো দেখা যাচ্ছে না। অন্য চ্যানেলে তবু একটু কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো আমার চ্যানেলে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। এমজি সংক্রান্ত কোনো ভিডিওর কোনো কমেন্ট আমার কাছে আসছে না, আমি জানি না কেন। তো চলো, যা হবে হবে। আমি আমার মনের কথাটা তো তোমাদের কাছে জানাতে পারছি, এটাই সব থেকে বড় কথা, তাই না? এমজি সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো।